ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি ত্রিপুরা প্রদেশ কর্তৃক সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্বদের দলীয় স্তরে নির্বাচন ব্যবস্থাপনার জন্য নিযুক্ত করা হয়েছে। প্রথমে কিছু নামগুলি শুনুন, তারপর যাচ্ছি বিস্তারিত সংবাদে। ১. মন্ত্রী সুধাংশু দাস। ২. ত্রিপুরা বিজেপির স্টেট ভাইস প্রেসিডেন্ট তাপস ভট্টাচার্য। ৩. ভগবান চন্দ্র দাস, স্টেট জেনারেল সেক্রেটারি। ৪. রতন ঘোষ, স্টেট সেক্রেটারি। ৫. এম কে নাথ, স্টেট জয়েন্ট ট্রেজারার। ৬. প্রকাশ দাস, স্টেট কমিটি মেম্বার এবং ৭. তাপস রায়, স্টেট কমিটি মেম্বার। এখন যেই নামগুলি আপনাদের পড়ে শোনানো হলো সেগুলি অন্য কিছু নয়, তারা ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে দলীয় স্তরে নির্বাচন ব্যবস্থাপনার জন্য নিযুক্ত করা হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইনি কে, কি তার পরিচয়, কেন তিনি তার সামাজিক মাধ্যমে লিখেছেন নির্বাচনী প্রচারে ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা? তাহলে শুনুন, তিনি হলেন বামুটিয়া মণ্ডলের মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস, যে নাকি কিছুদিন পরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠেন। ভারতীয় জনতা পার্টির দেওয়া ধর্মনগরের উপনির্বাচন পরিচালনা তালিকায় নাম না থাকা সত্ত্বেও ধর্মনগরের উপনির্বাচনী প্রচারে ছুটে গেলেন বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি নাকি এই প্রচারে যাওয়ার কোনো প্রকার ইচ্ছে ছিল না, কিন্তু যখন দেখলে উপনির্বাচনী তালিকায় বামুটিয়ার আরও এক হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাসের নাম, তখন তো তিনি আর ঘরে বসে থাকতে পারছেন না। অন্যদিকে সামাজিক মাধ্যমে দলীয় কার্যকর্তারা একের পর এক সেই হেভিওয়েট নেতার নামে পোস্ট করে যাচ্ছেন। তখন হঠাৎ করেই কিছু লোক নিয়ে চলে গেলেন ধর্মনগর উপনির্বাচনী প্রচারে। অবশেষে একটাই কথা বলা চলে যে যদি দলীয় কিছু নিয়মকানুন না থাকে তাহলে শিবেন্দ্রবাবুর মতে তিনি ঠিক কাজই করে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ 9।